এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর ৭৬ থেকে ৭৭ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করতে পারি এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ৭৬ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে আমরা কিন্তু একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে কোনো শ্রেণীতে ৪টি বেঞ্চ আছে, প্রতিটি বেঞ্চে ৩ জন করে শিক্ষার্থী বসে, শ্রেণীতে কতজন শিক্ষার্থী আছে। আচ্ছা দেখো, আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে কিন্তু আমরা একটু ছবি দেখতে পাচ্ছি, তাই না? এখানে আমাদের প্রশ্নে যে বিষয়টি বলা হয়েছে সেই প্রশ্ন অনুযায়ী কিন্তু এখানে আমরা ছবিটি দেখতে পাচ্ছি। দেখো এখানে বলা হয়েছে কোনো শ্রেণীতে 4টি বেঞ্চ আছে। দেখো এখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে কিন্তু 4টি বেঞ্চই রয়েছে, 1টি 2টি 3টি 4টি। প্রতিটি বেঞ্চে 3 জন করে শিক্ষার্থী বসে। দেখো আমরা যদি প্রথম বেঞ্চে লক্ষ্য করি, এখানে কিন্তু 3 জন শিক্ষার্থী, তারপরে 3 জন, তারপরে 3 জন, তারপরে 3 জন, অর্থাৎ প্রতিটি বেঞ্চে বলতে কি বোঝায়? একটি বেঞ্চে 3 জন করে শিক্ষার্থী বসে। এখন আমাদের বলা হয়েছে শ্রেণীতে কতজন শিক্ষার্থী আছে। বন্ধুরা, আমরা কিন্তু এই অঙ্কটিকে দুইভাবে করে সমাধান করতে পারি। একটি হচ্ছে যোগের মাধ্যমে এবং আরেকটি হচ্ছে গুণের মাধ্যমে, তাই না? আমরা কিন্তু এর আগেও শিখেছি যে যোগ এবং গুণের মধ্যে কিন্তু একটি সম্পর্ক রয়েছে, তাই না? যোগ অঙ্ককে যখন আমরা সংক্ষেপে করি বা সংক্ষেপে সমাধান করি তখন সেটিকে বলা হয় গুণ। অর্থাৎ যে কোনো যোগ অঙ্ককে যখন সংক্ষেপে আমরা সমাধান করার চেষ্টা করি, সংক্ষেপে সমাধানের জন্য যে প্রক্রিয়াটা আমরা ব্যবহার করি সেই প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে গুণ। আচ্ছা দেখো, আমরা যদি যোগের মাধ্যমে এটিকে সমাধান করার চেষ্টা করি তাহলে আমরা কিভাবে করে সমাধান করতে পারি? যেহেতু আমাদের প্রশ্নে বলা হয়েছে প্রতিটি বেঞ্চে 3 জন করে শিক্ষার্থী বসে, তাই না? দেখো একটি বেঞ্চে কিন্তু আমরা 3 জন করে শিক্ষার্থী দেখতে পাচ্ছি। তাহলে আমরা যদি প্রথম বেঞ্চটা লক্ষ্য করি, এই প্রথম বেঞ্চে রয়েছে কতজন? 3 জন। তাহলে এই 3 জনের জন্য আমরা যদি প্রথমে 3 লিখি, দেখো প্রথম বেঞ্চে রয়েছে 3 জন, আমরা লিখলাম 3। এরপরে যোগ দিলাম আমরা, যোগ দিয়ে দ্বিতীয় বেঞ্চে কতজন রয়েছে? 1 জন, 2 জন, 3 জন। এখানেও কিন্তু 3 জন রয়েছে, তার মানে আমরা যোগ দিয়ে একটি 3 লিখে দিলাম। তাহলে প্রথম বেঞ্চের জন্য একটি 3, দ্বিতীয় বেঞ্চের জন্য আরেকটি 3। এরপরে যোগ দিয়ে 3 নাম্বার বেঞ্চে কতজন রয়েছে? এখানেও রয়েছে 3 জন, যার কারণে আমরা আরেকটি 3 দিলাম। এরপরে আমরা আরেকটি 3 দিলাম। এরপর আমরা আরেকটি যোগ চিহ্ন দিলাম, কারণ আরও একটি বেঞ্চ রয়েছে, তাই না? তাহলে 4 নাম্বার বেঞ্চে কতজন রয়েছে? আরও 3 জন, যার কারণে কিন্তু আমরা আরও একটি 3 এখানে যোগ করব। আচ্ছা দেখো, তাহলে আমরা কয়বার 3 লিখলাম? একবার, দুইবার, তিনবার, 4বার। যেহেতু 4টি বেঞ্চ রয়েছে এজন্য আমরা 4বার 3 3 3 3 লিখে আমরা যোগ করলাম, তাই না? এখন যখন আমরা যোগ করব, দেখো আমাদের যোগফল কত হবে? আমরা যদি যোগ করে উত্তরটা নিচে বসাই, আমার যেহেতু এই পাশে জায়গা কম রয়েছে আমি নিচে করে দেখাচ্ছি তোমাদের। আচ্ছা দেখো, এই 3-এর সাথে এই 3কে যখন আমরা যোগ করব তখন কত হয়ে যাবে বন্ধুরা? 3 এবং 3 মিলে হয়ে যাবে 6। এখন দেখো এই 6-এর সাথে যদি আরও 3কে আমরা যোগ করি তাহলে 6 এবং এই 3 মিলে হয়ে যাবে কত? 9। তোমরা যদি আঙুলের কর গণনা করো তাহলে কিন্তু তোমরা গণনা করেও এই অঙ্কটিকে সমাধান করতে পারবে। তাহলে এই 3 মিলে হয়ে গেল 9। 9-এর সাথে যদি আমরা আরও 3 গণনা করি তাহলে কত হয়ে গেল? 9 10 11 12, তাই না? তাহলে মোট হয়ে গেল কত? এখানে 12 হয়ে গেল। তার মানে আমরা বুঝতে পারছি যে এই 4টি বেঞ্চে বা এই শ্রেণীতে কতজন শিক্ষার্থী রয়েছে? মোট 12 জন শিক্ষার্থী রয়েছে। তাহলে এটি হচ্ছে একটি প্রক্রিয়া, তাই না? এই অঙ্কটি সমাধানের জন্য আমরা এটিকে কিভাবে করে সমাধান করলাম? যোগের মাধ্যমে, মানে যোগ করে করে কিন্তু আমরা এটিকে সমাধান করলাম। আচ্ছা দেখো, আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে কি, এই যে ছেলে শিশুটিকে আমরা দেখতে পাচ্ছি সে কি বলেছে? 4টি সারিতে 3 জন করে শিক্ষার্থী আছে, শিক্ষার্থী সংখ্যার জন্য গাণিতিক বাক্য হলো। দেখো এটিকে কিন্তু গাণিতিক বাক্যে প্রকাশ করা হয়েছে। আমরা নিচে যদি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে শিক্ষার্থী সংখ্যা 3 যোগ 3 যোগ 3 যোগ 3। তার মানে এই যে লাইনটি আমরা লিখেছি এটি কিন্তু এখানে লেখা রয়েছে, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 3কে 4বার কিন্তু যোগ করা হয়েছে, একবার, দুইবার, তিনবার, 4বার, এবং উত্তর বের করা হয়েছে কত? এখানে 12। অর্থাৎ আমরা এইখানে যে 12 বের করেছি এটাই কিন্তু এখানেও বের করা হয়েছে, তাই না? তাহলে
এরপরে বলা হয়েছে সুতরাং শ্রেণীতে 12 জন শিক্ষার্থী আছে। এখানে আমরা 3 3 4বার যোগ করেছি। দেখো এখানে আমরা কি করেছি, 3কে আমরা 4বার যোগ করেছি, 1বার 2বার 3বার 4বার, এটি বলা হয়েছে। আচ্ছা, এখন বলা হয়েছে এই সমস্যাটি আমরা নিচের গাণিতিক বাক্যেও প্রকাশ করতে পারি। এই দেখো এইখানে কিন্তু একটি গাণিতিক বাক্য আমরা দেখতে পাচ্ছি। এইখানে কি লেখা রয়েছে, 3 গুণ 4। আচ্ছা, এই যে 3 গুণ 4 রয়েছে, এই 3টাই বা কোত্থেকে আসলো, এবং এই যে 4 লিখেছি আমরা, এই 4টাই বা কোত্থেকে আসলো। আচ্ছা দেখো, এখন আমরা এটি শিখব, অর্থাৎ এই অঙ্কটিকে আমরা কিভাবে গুণের মাধ্যমে বা সংক্ষেপে অল্প সময়ের মধ্যে আমরা সমাধান করতে পারি, এই বিষয়টি শিখব। ঠিক আছে, দেখো এই যে 3 রয়েছে, এটি আমরা কেন লিখেছি, কারণ আমাদের যেহেতু বলা রয়েছে প্রশ্নে যে প্রতিটি বেঞ্চে, অর্থাৎ এক একটি বেঞ্চে যেহেতু 3 জন করে শিক্ষার্থী বসে, তখন আমরা দেখতে পাচ্ছি এক একটি বেঞ্চে 3 করে শিক্ষার্থী রয়েছে, এই জন্য আমরা লিখলাম 3। যেহেতু এক এক বেঞ্চে 3 জন করে বসে, এই জন্য লিখলাম আমরা 3। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা গুণ চিহ্ন দিলাম। এরপর গুণ চিহ্ন দিয়ে এই যে 4 লিখেছি, 4 কেন লিখলাম, কারণ হচ্ছে এই দেখো এখানে যে 4টি বেঞ্চ রয়েছে, 4টি বেঞ্চ থাকার কারণে আমরা লিখেছি 4। ঠিক আছে, দেখো এক এক বেঞ্চে 3 জন করে বসে, এই জন্য লিখলাম 3। এবং এরকম মোট কতটি বেঞ্চ রয়েছে, 3 জন করে বসে এরকম রয়েছে 1 2 3 4টি বেঞ্চ, এই জন্য আমরা গুণ চিহ্ন দিয়ে লিখলাম 4। এরপরে দেখো যখন আমরা 3কে 4 দ্বারা গুণ করব তাহলে কত হয়। বন্ধুরা আমরা কিন্তু এর আগেও গুণের নামতা শিখেছি, তাই না? তাহলে আমরা যদি 3-এর ঘরের গুণের নামতা পড়ি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব তে চারা কত হয়। আচ্ছা দেখো, তোমরা যদি আমার সাথে সাথে একটু পড়ার চেষ্টা করো। 3 একে 3, 3 দুগুণ 6, 3 3-এ 9, তে চারা 12। তাহলে এখানে কি বলা হয়েছে, 3 গুণ 4 অর্থাৎ তে চারা হয় কত, 12। আমরা লিখলাম 12। দেখো এইখানে আমরা যখন যোগ করে করে সমাধান করেছি তখন আমরা কত পেয়েছি, 12 পেয়েছি, তাই না বন্ধুরা? এবং মজার ব্যাপার হচ্ছে এটিকে যখন আমরা গুণ করে সমাধান করলাম তখনও কিন্তু আমরা ঠিক 12ই পেয়েছি, তাই না? দেখো এইখানের অঙ্কটা আমাদের কত বড় হয়েছে, আমরা কতবার 4বার কিন্তু এই 3 3 3 3 করে লিখেছি, তাই না? আমাদের এই অঙ্কটা কত বড় হয়েছে, আমাদের কতবার হিসাব করা লেগেছে। কিন্তু আমরা যখন গুণের মাধ্যমে সমাধান করলাম তখন কিন্তু খুবই অল্প সময়ে এবং অল্প জায়গার মধ্যে কিন্তু আমাদের অঙ্কটা সমাধান করা হয়ে গেল। উত্তর কিন্তু আমাদের একই হচ্ছে, তাই না বন্ধুরা? তাহলে আমরা কি শিখলাম, যে আমরা এই অঙ্কগুলোকে দুইভাবে করে সমাধান করতে পারি। এক হচ্ছে যোগের মাধ্যমে এবং আর এক হচ্ছে গুণের মাধ্যমে। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে দেখো আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে যে এটিকে আমরা কিভাবে করে পড়ব। দেখো আমাদের বলা হয়েছে কিভাবে পড়ব, 3 গুণ 4 সমান 12, অর্থাৎ 3 গুণ 4 সমান 12, এইভাবে করে আমরা এটিকে পড়ব। এখন বলা হয়েছে আমাদের নিচে এই ধরনের হিসাবকে গুণ এবং এই যে প্রতীকটা আমরা দেখতে পাচ্ছি এই প্রতীককে গুণ চিহ্ন বলে। আমরা তো অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগ এই চিহ্নগুলো চিনি, তাই না বন্ধুরা? দেখো আমি এইখানে যে চিহ্নটা লিখলাম এটিকে কি বলে, তোমরা একটু বলার চেষ্টা করো, এটিকে কি বলে? এটিকে বলে হচ্ছে, হ্যাঁ তোমরা ঠিকই বলেছো, এটিকে বলে যোগ। আচ্ছা, এটিকে বলে হচ্ছে যোগ। তারপরে দেখো আমি এই যে চিহ্নটি লিখেছি এটিকে কি বলে, তোমরা একটু বলার চেষ্টা করো। হ্যাঁ, এটিকে বলে বিয়োগ। এটিকে আমরা কি বলি, বিয়োগ। আচ্ছা, এরপরে এটিকে কি বলে তোমরা বলো তো দেখি। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই বলেছো, এটিকে বলে গুণ। আচ্ছা, এরপরে দেখো আমি এইখানে যে চিহ্নটা লিখেছি এটিকে কি বলে, হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো, এটিকে বলে হচ্ছে ভাগ। আচ্ছা, এই চিহ্নগুলো কিন্তু আমরা আগে থেকেই চিনি, তাই না বন্ধুরা? আচ্ছা দেখো, এখন আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, দেখো এইখানে কিন্তু আমরা একটি বক্স দেখতে পাচ্ছি, তাই না? এবং এই বক্সের মধ্যে এই যে অঙ্কটা আমরা করেছি এই অঙ্কটাই কিন্তু এখানে দেখানো হয়েছে, 3 গুণ 4 সমান 12। এখন আমরা দেখতে পাচ্ছি এই 3-এর নিচে কিন্তু আমাদের একটি নির্দেশনা দেওয়া রয়েছে, তাই না? এই 3টাকে কি বলা হয়েছে, প্রত্যেক দলে বস্তুর সংখ্যা। আচ্ছা, প্রত্যেক দলে বস্তুর সংখ্যা বলতে কি বোঝায়? দেখো এইখানে আমরা যে অঙ্কটির সমাধান করেছি
এখানে আমরা দেখতে পেয়েছি কি এখানে কিন্তু এই শিক্ষার্থীদেরকে 4টি দলে ভাগ করা হয়েছে। এই দেখো এই প্রথম 3জনকে নিয়ে কিন্তু একটি দল, তারপরে 3জনকে নিয়ে আরেকটি দল, তারপরে 3জনকে নিয়ে আরেকটি দল, তারপরে 3জনকে নিয়ে আরেকটি দল। যেহেতু 4টি বেঞ্চে তারা 3জন 3জন করে বসেছে, এই জন্য তাদের 4টি বেঞ্চের জন্য কয়টি দল হলো? 4টি দল হলো। ঠিক আছে। এবং এই যে 3জন শিক্ষার্থী, 3জন শিক্ষার্থীকে এখানে কি বলা হয়েছে? বস্তুর সংখ্যা। এক একটি দলে বস্তুর সংখ্যা, মানে এই যেহেতু প্রথম বেঞ্চ, এই বেঞ্চে অর্থাৎ এই দলে মোট কতটা বস্তু রয়েছে? 1 2 3, 3জন ব্যক্তি যেহেতু রয়েছে তার মানে বস্তুর সংখ্যা হচ্ছে 3, এই জন্য আমরা এখানে লিখলাম 3। এবং দেখো আমরা 3-এর সাথে যে 4কে গুণ করেছি, অর্থাৎ এই যে 4টি বেঞ্চ রয়েছে, এই 4কে কি বলা হয়? এই 4কে বলা হয় দলের সংখ্যা। দেখো 4টি বেঞ্চ যেহেতু এখানে রয়েছে তার মানে এই শিক্ষার্থীগুলো কিন্তু 4টি দলে ভাগ হয়ে গেছে, তাই না? এই একটি দল, এই একটি দল, এই একটি দল, এই একটি দল, 4টি দলে কিন্তু ভাগ হয়ে গেছে। তাহলে আমরা এই গুণের ক্ষেত্রে কিভাবে করে গুণ করব? প্রথমে প্রত্যেক দলে বস্তুর সংখ্যা, মানে এক একটি দলে কতটি করে বস্তু রয়েছে। যেমন এখানে একটি বেঞ্চে 3জন করে রয়েছে, তার মানে এখানে বস্তুর সংখ্যা কত? 3। যদি এখানে এক একটি বেঞ্চে 4জন করে বসতো তাহলে বস্তুর সংখ্যা কত হতো? বস্তুর সংখ্যা হতো 4। যদি 5জন করে বসতো তাহলে কত হতো বন্ধুরা? হ্যাঁ, তাহলে হতো 5। তাহলে দেখো আমরা প্রথমে কি লিখব গুণের ক্ষেত্রে? গুণাঙ্কের ক্ষেত্রে প্রথমে বস্তুর সংখ্যা, এক একটি দলে কতটি করে বস্তু রয়েছে সেই বস্তুর সংখ্যা কিন্তু আমরা লিখব। তারপরে গুণ চিহ্ন দিয়ে আমরা কি লিখব? গুণ চিহ্ন দিয়ে লিখব হচ্ছে দলের সংখ্যা, অর্থাৎ কতটি দল রয়েছে। যেমন এখানে আমরা কতটি দল দেখতে পাচ্ছি? 4টি দল। যেহেতু 4টি বেঞ্চে তারা আলাদা আলাদাভাবে বসেছে, তার মানে দল হলো কতটি? 4টি। এই জন্য আমরা লিখেছি গুণ 4। এরপরে যখন 3 এবং 4কে গুণ করলাম, গুণ করে পেলাম আমরা কি? 12, তাই না? এই 12টাকে, অর্থাৎ আমরা যে গুণ ফলটা পেলাম এটিকে কি বলে? মোট বস্তুর সংখ্যা। অর্থাৎ আমরা দুটিকে যখন গুণ করব তখন আমরা পেয়ে যাব মোট বস্তুর সংখ্যা, অর্থাৎ এইখানে মোট কতটি বস্তু রয়েছে। যেমন এইখানে কিন্তু 12 জন রয়েছে ওরা, তাই না? এই 12 কিন্তু আমরা এখানে বের করে ফেলেছি। যখন আমরা এই দুটিকে গুণ করব তখন আমরা মোট বস্তুর সংখ্যা পেয়ে যাব। যদি আমরা একটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি, দেখো আমরা ধরে নিচ্ছি যে এখানে আমাদের এক একটি ঝুড়ি রয়েছে, এতে ধরে নিচ্ছি আমরা এক একটি ঝুড়ি। হ্যাঁ, দেখো এই একটি ঝুড়ি, এরপরে দেখো এই একটি ঝুড়ি, আমরা এগুলোকে এক একটি ঝুড়ি হিসেবে ধরে নিচ্ছি। এই একটি ঝুড়ি। আচ্ছা, আমরা এখন ধরে নিচ্ছি যে এই ঝুড়ির ভিতরে 3টি আম রয়েছে। কতটি আম রয়েছে? 3টি আম রয়েছে। এই ঝুড়ির ভিতরে আরও 3টি রয়েছে, এই ঝুড়ির ভিতরে আরও 3টি রয়েছে। এখন আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে এইখানে মোট কতটি দল রয়েছে, তাহলে তোমরা কি বলবে? একটু বোঝার চেষ্টা করো তো। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু বুঝতে পারছি এখানে মোট 3টি দল রয়েছে। যেমন দেখো এই 3টিকে মিলে একটি দল, এই 3টিকে মিলে একটি দল এবং এই 3টিকে মিলে একটি দল। 3টা আলাদা আলাদা ঝুড়িতে যেহেতু আমগুলো রয়েছে, যার কারণে ওরা 3টা দলের ভাগ ভাগ করা রয়েছে বলে আমরা বলতে পারি। অর্থাৎ এখানে 3টি দল রয়েছে। এবং আমি যদি বলি যে প্রত্যেক দলে কয়টি করে বস্তু রয়েছে, তাহলে তোমরা কি বলবে? আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেক দলে, মানে এক একটি দলে 3টি করে বস্তু রয়েছে। যেহেতু 3টি করে আম রয়েছে তার মানে এক এক দলে 3টি করে বস্তু রয়েছে। তাহলে আমি যদি এবারে তোমাদেরকে জিজ্ঞেস করি তাহলে এই 3 ঝুড়িতে মোট কতগুলো আম রয়েছে, তোমরা এটি কিভাবে করে বের করবে? তখন আমরা কিভাবে বের করব? এই দেখো এই যে সূত্রটা আমাদের দেওয়া রয়েছে, এই সূত্রটা ব্যবহার করেই কিন্তু আমরা বের করব। আমাদের বলা হয়েছে কি প্রথমে আমরা কি লিখব? প্রত্যেক দলে বস্তুর সংখ্যা, অর্থাৎ এক একটি দলে, এই একটি দল, এই একটি দল, এই একটি দল, এক একটি দলে কয়টি করে বস্তু রয়েছে? কতটি করে রয়েছে? 3টি করে রয়েছে, তাই না? যার কারণে আমরা লিখব 3। আমরা প্রথমে লিখব 3। আচ্ছা, এরপর আমরা একটি গুণ চিহ্ন দিব, তাই না? গুণ চিহ্ন দিয়ে আমরা এই পাশে কত লিখব? আমাদের এখানে বলা হয়েছে কি দলের সংখ্যা, অর্থাৎ এখানে কতটি দল রয়েছে আমরা দেখতে পাচ্ছি। যেহেতু 3টি ঝুড়ি রয়েছে তার মানে 3টি দল, 1টি 2টি 3টি, তার মানে আমরা এখানে লিখব 3, অর্থাৎ 3 গুণ 3 সমান সমান দিয়ে আমরা এবারে যদি গুণ করি এখানে, তাহলে আমরা কি পাই উত্তর? আমরা 3-এর ঘরের নামটা যদি পড়ি তাহলে দেখব যে 3 3-এ কত হয়। আমরা যদি দেখি 3 1-এ 3, 3 2 6, 3 3-এ 9, অর্থাৎ এই 3টি ঝুড়িতে কিন্তু 9টি আম রয়েছে।
এইভাবে করে আমরা প্রত্যেকটি অঙ্ক সমাধান করব। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। বন্ধুরা, আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, এখানে 77 পৃষ্ঠার একদম উপরে আমরা দেখতে পাচ্ছি এখানে 1 নম্বরে বলা হয়েছে গুণ চিহ্ন ব্যবহার করে হিসাব করি। দেখো, আমরা একটু আগে যে নিয়মে কিন্তু গুণ করা শিখেছি, ঠিক সেই নিয়মটা মেনেই কিন্তু আমরা গুণ করব প্রত্যেকটা গুণ, ঠিক আছে? আচ্ছা দেখো, এইখানে প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু আপেল রয়েছে, তাই না? এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে আপেলগুলো রয়েছে, এই আপেলগুলো কয়েকটি ভাগে কিন্তু ভাগ করে রয়েছে। তো তোমাদেরকে যদি জিজ্ঞেস করি যে এখানে কতটি ভাগে আপেলগুলোকে ভাগ করা রয়েছে, তোমরা একটু বলো তো দেখি। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু 5টি ভাগে ভাগ করা রয়েছে। দেখো, 1টি ভাগ, 2টি ভাগ, 3টি ভাগ, 4টি ভাগ, 5টি ভাগ। এক একটি ভাগ মানে কি? এক একটি দল। তার মানে হচ্ছে এখানে মোট কতটি দল রয়েছে? 1 2 3 4 5টি দল রয়েছে। এখন আমরা এই অঙ্কটাকে কিভাবে করে সাজাতে পারি? আমরা কি জানি গুণের ক্ষেত্রে কোন সংখ্যাটাকে আগে লিখতে হয়? আগে লিখতে হয় প্রত্যেক দলে বস্তুর সংখ্যা। তাহলে আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে প্রত্যেক দলে, এখানে যেহেতু 5টি দল রয়েছে, তাহলে প্রত্যেক দল মানে এক একটি দল। এক একটি দলে কয়টি করে বস্তু রয়েছে? বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে এক একটি দলে 2টি করে কিন্তু বস্তু রয়েছে। এখানে যেহেতু 2টি আপেল, এখানে 2টি আপেল, তার মানে এক একটি দলে কিন্তু 2টি করে বস্তু রয়েছে। তাহলে আমরা জানি গুণের ক্ষেত্রে আগে লিখতে হয় কয়টি করে বস্তু রয়েছে প্রত্যেক দলে, তাই না? যেহেতু 2টি করে বস্তু রয়েছে, এজন্য আমরা লিখলাম কত? 2। দেখো, একটি কিন্তু আমাদের করে দেখানো হয়েছে, এজন্য আমরা লিখলাম 2। এরপরে মোট কতটি দল রয়েছে? আমরা গুণ চিহ্ন দিয়ে কিন্তু সেই দলের সংখ্যাটা লিখে দেব। কতটি দল রয়েছে দেখো, 1টি দল, 2টি দল, 3টি, 4টি, 5টি। যেহেতু 5টি ভাগে ভাগ করা হয়েছে, তার মানে 5টি দল রয়েছে, এই জন্য আমরা গুণ চিহ্ন দিয়ে লিখলাম কত? 5। এখন দেখো, 2-এর সাথে যখন আমরা 5কে গুণ করলাম তখন কত হয়ে গেল? 5 দুগুণ 10। আমরা এখানে কিন্তু লিখে দিচ্ছি 10। এই 10 দ্বারা কি বোঝায়? মোট আপেল রয়েছে কতটি? 10টি। আমরা এখানে লিখে দেব 10টি আপেল। এই দেখো, এখানে কিন্তু লেখা রয়েছে। এরপরে আমরা যদি পরবর্তীতে চলে যাই, এখানে কিন্তু আমরা দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি কিছু আলু রয়েছে, তাই না? তাহলে এখানে মোট কতটি দল রয়েছে তোমরা একটু বলো তো দেখি। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই ধরেছো, এখানে কিন্তু 5টি দল রয়েছে। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। যেহেতু 5টি ভাগে ভাগ করে রয়েছে, তাহলে প্রত্যেক দলে কয়টি করে বস্তু রয়েছে? প্রত্যেক দলে মানে একটি দলে কতটি করে রয়েছে বস্তু? 1 2 3টি। তাহলে দেখো, এইখানে 3টি, এখানে 3টি, তার মানে প্রত্যেকটি দলে কিন্তু 3টি করে বস্তু রয়েছে, যার কারণে আমরা প্রথমে কি লিখব? 3। এরপরে দেখো, এখানে একটু গুণ চিহ্ন দেওয়া রয়েছে, আমরা দিব গুণ। এখন আমরা এখানে কি লিখব? খালি ঘরে এখানে আমরা কতটি দল দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি 1টি, 2টি, 3টি, 4টি, 5টি দল। তার মানে এখানে 3 গুণ, এখানে লিখে দেব 5। অর্থাৎ আমরা লিখব 3, যেহেতু লেখা রয়েছে এখানে লিখব 3 গুণ 5 সমান সমান। এখানে সমান সমান দেখতে পাচ্ছি, এই যে খালি ঘর রয়েছে সমান সমানের পরে এই খালি ঘরে আমরা কি লিখব? 3-এর সাথে 5কে গুণ করে আমরা যেটি পাবো সেটিকে কিন্তু এখানে লিখে দিব। তাহলে 3 এবং 5কে গুণ করলে কত পাই? 15। আমরা জানি 15। অর্থাৎ এখানে কতটি আলু রয়েছে? এখানে আমরা যে শূন্যস্থানটি দেখতে পাচ্ছি এখানে লিখে দিব আমরা 15টি আলু। এখানে লিখব আমরা 15টি। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের উত্তর বের করা হয়ে গেল। এরপরে দেখো, আমরা যদি পরবর্তীতে চলে যাই, এখানে কিন্তু আমরা কিছু মাছ দেখতে পাচ্ছি, কিছু মাছের ছবি দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমরা মোট কতটি দল দেখতে পাচ্ছি? দেখো, এখানে কিন্তু আমরা 3টি দল দেখতে পাচ্ছি, তাই না বন্ধুরা? 1টি, 2টি, 3টি। আচ্ছা, এখন প্রত্যেক দলে কয়টি করে মাছ রয়েছে দেখো তো তোমরা। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এখানে কিন্তু প্রত্যেকটি দলে 4টি করে মাছ রয়েছে। এই দেখো, এখানে 4টি, এখানে 4টি, এখানে 4টি। তাহলে যেহেতু এক এক দলে 4টি করে মাছ রয়েছে, এজন্য আমরা কত লিখব প্রথমে? আমরা প্রথমে লিখব 4। এরপরে গুণ দিয়ে আমরা এখানে কি লিখব? এখানে মোট কতটি দল রয়েছে? 1টি দল, 2টি দল, 3টি দল। তার মানে আমরা লিখব 3। দেখো, এখন যদি 4 এবং 3কে আমরা গুণ করে দিই, তাহলে কত হয়? দেখো, এখানে প্রথম যে খালি ঘর রয়েছে এখানে লিখব আমরা 4, এবং এরপরে দেখো গুণের পরে যে খালি ঘরটি রয়েছে এখানে লিখব কিন্তু আমরা এই 3টাকে, তাই না? এরপরে সমান সমান রয়েছে, আমরা সমান সমান দিলাম। এখন যদি গুণ করি এই দুটিকে, তাহলে কত হয়? আমরা জানি গুণ করলে হয় 13 12। তার মানে আমাদের এখানে মাছ রয়েছে কতটি?
12টি। আমরা এখানে লিখব 12 এবং এখানেও লিখে দেব 12টি মাছ। তারপর দেখো একদম শেষে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু কলার ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এখানে মোট কতটি দল রয়েছে বন্ধুরা? আমরা দেখতে পাচ্ছি এখানে দল রয়েছে 4টি, 1টি 2টি 3টি 4টি। এখন প্রত্যেক দলে মানে এক একটি দলে কয়টি করে কলা রয়েছে তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4, অর্থাৎ 4টি করে কিন্তু কলা রয়েছে। যেহেতু এক এক দলে 4টি করে কলা রয়েছে এজন্য আমরা প্রথমে কত লিখব? আমরা প্রথমে লিখব 4, তাই না? বস্তুর সংখ্যা যেহেতু আমাদের প্রথমে লিখতে হয় তার মানে আমরা লিখলাম 4। এরপরে গুণ চিহ্ন দিয়ে এখানে মোট কতটি দল রয়েছে? এখানে দলও রয়েছে কিন্তু 4টি, 1টি 2টি 3টে 4টি, যার কারণে আমরা এখানেও লিখব 4। অর্থাৎ এখানে প্রথম যে খালি ঘর এখানে লিখব আমরা এই 4কে, এরপরে গুণ দেওয়া রয়েছে গুণ আমরা দিয়েছি, এরপরে এইখানে শূন্যস্থানে লিখব আমরা এই যে 4 সেই 4কে, তাই না? এখন এই 4 এবং 4কে যদি আমরা গুণ করি তাহলে কত হয়? 4 4 16। আচ্ছা, তার মানে এই 16কে আমরা লিখে দেবো এইখানে, অর্থাৎ 16টি কলা। এখানেও কিন্তু আমরা 16 লিখে দেবো। তার মানে এখানে কলা রয়েছে কতটি? 16টি। বন্ধুরা এইভাবে করে কিন্তু আমরা এই গুণ অঙ্কগুলো সমাধান করতে পারি, বা যে কোনো গুণ অঙ্ক কিন্তু আমরা এইভাবে করে সাজিয়ে সমাধান করতে পারি। আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার সমস্ত ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা খুব সহজেই সেটি পেতে পারো। এবং তোমরা দ্বিতীয় শ্রেণীর যে কোনো পৃষ্ঠার ভিডিও দেখতে, যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এইখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছ এই লিঙ্কের উপরে ভিতরে প্রবেশ করে তোমরা যে কোনো পৃষ্ঠার ভিডিও খুব সহজেই দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।